গিয়ে বলবো এই যে অহরহ তুমি এই 10 লাখ টাকা ফেরত চাও, আমাকে ভয় দেখাও। আমি স্বীকার করবো যে ওটা ওটা চুরি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, টিফিনটা নিয়ে যা, পরোটার তরকারি আছে, খেয়ে বাড়ি আসবি, কেমন? ওকে দেখে রাখবে। আর আর কি হলো? দুগ্গা দুগ্গা। কেন রে মা, কেন? মহিলা তোমায় কালকে আবার অপমান করল আমাদের সবার সামনে। তোমাকে বারবার ওরা ওরা নানা রকম ভাবে ওরা তোমাকে হুমকি দেয়, অপমান করে। কাল যখন তোমার উত্তরীয়টা ওরকম ভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছিল না মা, আমার মনে হচ্ছিল তোমার মান সম্মান সব মাটিতে মিশে যাচ্ছে, আর আমি চুপ করে দেখছি। আমি তোমার এতটুকু উপকার করতে পারছি না। আমি যদি জেলে হতাম মা, চোখের সামনে এরকম ভাবে মায়ের অপমান সহ্য করতে পারতাম না। আমি মেয়ে বলে হয়তো তোমাকে একটু তোমার পাশে থাকতে পারি। আমার খুব কষ্ট হয়েছে। কাঁদে না মা, কাঁদে না। সেই ছোট্টবেলা থেকে, কত ছোট্টবেলা থেকে তুই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসারের জোয়ালটা টেনে চলেছিস। কত ছোট তখন তুই। ভোরবেলা ওঠা, উনুনে মাটি নেপানো, আগুন ধরানো, উঠোন পরিষ্কার করা, বাসন মাজা, সবটা তুই আমার সাথে করতিস। হ্যাঁ, ছেলেরা কি করে মা? সংসারের জোয়ালটাই তো ধরে, তাই না? আর তো কিছু না। তাহলে ছেলে আর মেয়ের মধ্যে তফাৎটা কোথায় শুনি? হ্যাঁ, একটা কথা কি জানিস তো মা, আমার এই সংসারে যতই আমাকে সবাই বলুক অন্য মা, আসলে আমার এই সংসারের মা হলি তুই। হ্যাঁ, তুই আমাদের সকলের মা। এই যে আমাদের সকলকে সন্তানের মতো আগলে রাখিস, মা না তুই? হ্যাঁ, আর আমাকে তো আগলে রাখিসই। তুই তো আমার মাই, মা না? অনেক হয়েছে মা, আর না। আর আমার মেয়েদের আমি কষ্ট পেতে দেব না। আমি আজই তোর বাবার ওখানে যাব, গিয়ে বলবো এই যে অহরহ তুমি এই 10 লাখ টাকা ফেরত চাও, আমাকে ভয় দেখাও। আমি স্বীকার করবো যে ওটা চুরি হয়ে গেছে। আর তারপর যা হবার তাই হবে, যা হবার হবে। এই হঠাৎ করে তোমার এরকম দুমদাম গিফট পাঠানোর নেশা হয়েছে কেন বলো তো? বারে কাছের মানুষকে কি আর সবসময় ভালোবাসার কথা বলা যায় নাকি?
গিফট পেলেই তো সে বুঝে নেয় যে তাকে কতটা সে ভালোবাসে। আর তার উপর রাজাও তোমার কাছে গিফটটা পাঠাতে রাজি হয়ে গেল। ব্যাস, আমার কাজ হয়ে গেল অনেকটা ইজি। যাই হোক, সেসব ছাড়ো, তুমি আমাকে এবার বলো যে তোমার গিফটটা কেমন লেগেছে। দারুণ লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। তার থেকেও বড় কথা, ভালোবেসে যে আমাকে এই গিফটটা পাঠিয়েছে তার ভালোবাসাটা আমার কাছে সব থেকে বড়। এই মারলি কেন রে? ইচ্ছে করে মারলি না, দাঁড়া তোর হচ্ছে। এই কি হয়েছে? এই শোনো না, তোমাকে একটা খবর দেওয়ার আছে। কি কি খবর শুনি? আমার ভাই প্রেমে পড়েছে। আরে বাস, এ তো বিশাল বড় খবর। মানে শুধু বড় খবর নয়, এ তো মানে নিশ্চিন্ত হওয়ার মতো খবর। আরে আমিও ভাবতাম যে এত বড় একটা তাগড়াই ছেলের এতদিনে কোনো গার্লফ্রেন্ড নেই, কোনো গন্ডগোল ছিল না তো? কিছুদিন ধরে ওকে তুমি একটু অন্যমনস্ক দেখেছো না? একটু অন্যরকম, মানে এই প্রেমে পড়লে যেরকম হয় এরকম। এই দেখো দেখো দেখো, আমার ফোনটা টেনে নিচ্ছে। আসলে কি বলো তো, লজ্জা পেয়েছে, গালগুলো একেবারে লাল হয়ে গেছে। আরে আরে আরে, আগে এটা বলো যে এই পাথরে ফুলটা ফোটালো কে? নামটা তো শুনি। নামটা তো আমি বলছি, তুমি তাকে খুব ভালো মতো চেনো। আরে হ্যালো, শেখরদা, আর বলো না, বাজে রকমের কেস খেয়েছি, জব্বর প্রেমে পড়েছি। আরে সে তো আমিও কবে থেকে তোমার দিদির প্রেমে পড়ে আর উঠে দাঁড়াতে পারছি না। আরে তাও তো তুমি এই ব্যাপারে অভিজ্ঞ লোক। আচ্ছা তুমি বলো, এখন আমি কি করব? দেখো, তুমি সবটা খুলে বললে আমি তোমাকে সাজেশন দিতে পারি। না শোনো না, তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার শালাবাবু কেমন, স্বভাবে কেমন, নাম চরিত্র কেমন, তুমি কিন্তু বলো সে খুব ভালো। বেশ, একজন তো অন্তত বুঝলো যে প্রেমে পড়লে কেমন লাগে। খুব ভালো হতো জানো যদি আমাদের মায়েরাও এরকম বুঝতে পারত। আরে আমরা এক হয়ে গেছি, এবার মায়েদের টিমকেও আমরা দলে টেনে নেবো। এই ফোনটা দে তো, দে না। কি বলছো? তুমি ওর সাথে কথা বলতে চাইছো না? ও তোমায় ফোন করে বিরক্ত করে, জোর করে ফোন করেছে? আরে কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে কথা বল। হ্যাঁ দেখেছো, কাবাব মে হাড্ডি হয়ে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি পরে ফোন করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। ওকে ওকে ওকে। আমি পরে ফোন করছি তোমাকে। এই আমার ভেঙানো হচ্ছে, হ্যাঁ দিদিকে ভেঙানো হচ্ছে। লাগছে। লাগুক, লাগার জন্যই করছি। এই জামাইবাবু কি বললো রে তোকে? বল না। হ্যাঁ, বললো যে যতদিন পারো তোমাদের ওখানে রেখে দাও, আমার এখানে এলেই তো আমার মাথায় চড়ে নাচবে। এইটা বলেছে? হ্যাঁ, এটাই বলেছে। তবে রে দাঁড়া, দিদি দাঁড়া, দিদি দাঁড়া, লেগে যাবে, তোর আমি- দিদি তোর আমি দিদি, দেখাচ্ছি দিদি মজা। লেগে যাবে। দাঁড়া। আর পাচ্ছি না, তুই বস। আর পাচ্ছি না। এই আমাকে এবার বল তো, মা সীতার সাথে প্রভু রামচন্দ্রের কি কথা হলো?